মাননীয় বিরোধী দলীয় নেতা যে চাঁদাবাজি বৃদ্ধি পেয়েছে বললেন, তার কাছে যদি কোনো খতিয়ান থাকে আমার কাছে প্রদান করলে বা আপনারা দিলে সেই জায়গাটা আমি অ্যাড্রেস করতে পারবো। আপনার কাছে কি খতিয়ান আছে যে অত্যাচার শুরু হয়েছে? একটা হলো বিরোধী দলের নেতা বলছে চাঁদাবাজি বেড়ে যাওয়ার কারণে বাজারের দাম বেড়েছে, দ্বিতীয় হলো পশ্চিমবঙ্গের মুসলমানদের হামলার কারণে বাংলাদেশের সংখ্যালঘুদের উপর হামলার আশঙ্কা করছে। স্বরাষ্ট্রমন্ত্রী কি বলবেন? মাননীয় বিরোধী দলীয় নেতা যে চাঁদাবাজি বৃদ্ধি পেয়েছে বললেন, তার কাছে যদি কোনো খতিয়ান থাকে আমার কাছে প্রদান করলে বা আপনারা দিলে সেই জায়গাটা আমি অ্যাড্রেস করতে পারবো। আমরা গত 30শে এপ্রিল থেকে শুরু করে এই পর্যন্ত আরও অনির্দিষ্টকাল পর্যন্ত আমরা সারা দেশে অভিযান পরিচালনা করছি চাঁদাবাজির বিরুদ্ধে, সন্ত্রাসীদের পাকড়াও করার জন্য, মাদক এবং অন্যান্য জুয়া টুয়া সব সহ যারা অস্ত্রধারী অবৈধ দাগি আসামি তাদেরকে গ্রেফতার করার জন্য। বিশেষ করে আমরা এখানে মাদকের উপরে গুরুত্ব বেশি দিয়েছি এবং অস্ত্রধারীদের বিরুদ্ধে যে সন্ত্রাসীদেরকে দাগি আসামিদেরকে গ্রেফতার করতে পারি তাদের বিরুদ্ধে অভিযান চালানো হচ্ছে। প্রতিনিয়ত সেই তালিকাটা আপনাদের সামনে প্রকাশ করে, বিশেষ করে ডিএমপি দেয়, সারা দেশেরটা পুলিশ হেডকোয়ার্টার দেয়, জেলা থেকে এসপি সাহেবরা দেন। আমাদের কাছে এটা বাধ্যতামূলক আমরা করেছি যে কোন দিনের কী অভিযানে কী অগ্রগতি হয়েছে একদম ক্যাটাগরি ওয়াইজ আমাদেরকে রিপোর্ট প্রদান করে। সেই তালিকাটা আপনাদের মাধ্যমে আমার মনে হয় বিরোধী দলীয় নেতার কাছে যেতে পারে বা পত্রিকায় আমরা প্রকাশ করতে পারি আরও বেশি করে। কোথায় চাঁদাবাজি বৃদ্ধি পেল সেই তালিকাটা পেলে ব্যবস্থা নেব। আর দ্বিতীয় কোয়েশ্চেন কি? আপনার কাছে কি খতিয়ান আছে যে অত্যাচার শুরু হয়েছে? গণমাধ্যমে ওভাবে আসে নাই, কিছু সোশ্যাল মিডিয়াতে পুরানো চিত্রটিত্র দিয়ে এসছে। আচ্ছা, আমরা আমাদের এখানে ডিপ্লোম্যাটিক মিশন আছে, পররাষ্ট্র মন্ত্রণালয় আছে, আপনারা তাদের কাছে জিজ্ঞেস করতে পারেন যে সেরকম কোনো পরিস্থিতি সৃষ্টি হয়েছে কিনা। আমরা সীমান্ত পাহারা দেই, বিজিবি সতর্ক আছে কোনো রকমের যাতে পশ্চিম না হয়, আর সেরকম কোনো ঘটনা আমাদের এখানে এখনো নজরে আসেনি যে ওখানে অত্যাচার নির্যাতন শুরু হয়েছে।